জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়, যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিষয়টাকে অস্বীকার করেছেন। তিনি বলছেন যে আমি পদত্যাগ করিনি, এবং জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু নির্দিষ্ট সময়ের আলটিমেটাম দিয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পদত্যাগ করেছেন এটা মূল কপি জাতিসংঘে জমা দেওয়ার জন্য, যদি জাতিসংঘে জমা দিতে না পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থাকবে না, এটা আমরা সবাই জানি। এবং ইতিমধ্যে জাতিসংঘের নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও জাতিসংঘে যাবেন, নিউ ইয়র্কে যাবেন। তার নিউ ইয়র্কে যাওয়া নিয়ে জাতিসংঘে অলরেডি আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূসের সমর্থকের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থকেরা, এবং সেখানে আওয়ামী লীগের সমর্থকেরা সমবেত হন। সেখানটাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, পরবর্তীতে পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যান। তো গাইস, জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসলে কে ভাষণ দিবে, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবে আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে উপস্থিত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এবারের সফর তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। সারা বিশ্বের একটা শান্তির বাণী নিয়ে উনি আসছেন, এবং জাতিসংঘে তার শান্তির বাণী শোনার জন্য বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা এখানে এসেছেন। প্রবাস থেকে যথাসাধ্য চেষ্টা করব বিভিন্নভাবে মেইন স্ট্রিমের রাজনীতি যারা করেন তাদের ডোর টু ডোর গিয়ে তাদেরকে নিয়ে আমরা বুঝাইতে চেষ্টা করব যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের স্বপ্ন পূরণে সার্থক হয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় দেখতে চাই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আনন্দে উচ্ছ্বসিত, কারণ আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের শেষ ঠিকানা, শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা থাকলে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে একটি উন্নত বিশ্বে পরিণত হবেই। স্থানীয় সময় রাত প্রায় 11টার দিকে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান। তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের। বিগত কয়েক বছরে বড় বহর নিয়ে চার্টার্ড ফ্লাইটে করে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালে 344 জন এবং 2019 সালে 335 জন সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্র যান সাবেক প্রধানমন্ত্রী। কোভিডের পর ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেও 146 জন নিয়ে নিউ ইয়র্ক সফর করেন শেখ হাসিনা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী। ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে। এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, USAID প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাগঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।